হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কিভাবে একটা কোনো মলিকিউলের চেয়ার ফর্ম স্ট্রাকচার থেকে আমরা বোট ফর্মে কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে গ্লুকোজকে নিয়েছি। তো গ্লুকোজের ক্ষেত্রে কিভাবে এই চেয়ার ফর্ম থেকে আমরা বোট ফর্মে কনভার্ট করব। তো জাস্ট আমাদের এই স্ট্রাকচারে দুটো মাত্র চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা এই পয়েন্টটাকে জাস্ট ওপর দিকে ইমাজিন করব এবং এটাকে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে দেবো। ঠিক আছে, তো এতেই আমাদের বোট ফর্ম রেডি। তো এখানে আমরা দেখবো যে এই যে আমাদের সাইক্লোহেক্সেন স্ট্রাকচারটা, এটা থেকে আমরা এই বোট ফর্মটা তৈরি করলাম। এখানে আমরা এর নাম্বারিংটা দেখবো। তো এটা আমার সরি তো এটা আমার 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 এবং এটা 6 নম্বর কার্বন। তো আমরা এখানে জাস্ট 4 নম্বর কার্বনের যে কার্বনটাকে, এটাকে আমরা জাস্ট উপর দিকে তুলে দিয়েছি এবং এইটা যে 3 নম্বর কার্বনটাকে, এটাকে একটুখানি আমরা নিচের দিকে নামিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই আমাদের করলেই আমাদের চেয়ার ফর্ম থেকে বোট ফর্ম রেডি হয়ে যায়। এবং বাকি যতগুলো আমাদের কার্বনের সাথে এইচ এবং ওএইচ গুলো অ্যাড আছে, সেগুলোকে আমাদের যেই পজিশনে সাইক্লোহেক্সেনে ছিল ঠিক সেই পজিশনে আমাদের বোট ফর্মেও থাকবে। এখানে আমরা দেখবো যে 1 নম্বরে আমার হাইড্রোজেন ওপরে ছিল, হাইড্রক্সিল গ্রুপ বা ওএইচ গ্রুপ নিচে ছিল। 1 নম্বরে হাইড্রোজেন ওপরে, ওএইচ গ্রুপ নিচে। 2 নম্বরে এইচ ওপরে, ওএইচ নিচে, এইচ ওপরে, ওএইচ নিচে। তো এরকম করে প্রত্যেকটাতে যা মানে স্ট্রাকচার আমার যা ছিল, মানে ওএইচ আর এইচ এর যে ওরিয়েন্টেশন সাইক্লোহেক্সেনে ছিল, সেম কনফার্মেশন বা সেম ওরিয়েন্টেশন আমার বোট ফর্মেও থাকবে। শুধু আমার এই 4 নম্বর কার্বনটা স্ট্রাকচারটা আমার ওপর দিকে উঠে যাবে আর 3 নম্বরটা একটুখানি নিচে নেমে গেলে আমার বোট ফর্ম রেডি হয়ে যাবে। তো এটুকুই জাস্ট ডিফারেন্স। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।